السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه إلى آخر الآية. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة. اتقوا الشح فإن الشح أهلك من كان قبلهم حملهم على أن سفكوا دماءهم واستحلوا محارمهم. رواه مسلم. رواه أحمد. وقال شعيب أرناؤوط: هذا حديث صحيح أو كما قال النبي صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কাছে কিংবা দূরে বা প্রবাসে যে যেখান থেকেই আমার এই আলোচনা শ্রবণ করছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আলোচনার বিষয় হচ্ছে কৃপণতার ভয়াবহ পরিণতি। এ সম্পর্কে তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, শুরুতেই মহান আল্লাহ তাআলা কৃপণতার সম্পর্কে বলেন। মহান আল্লাহ তাআলা উক্ত আয়াতের শেষ অংশে যারা বখিলতা প্রদর্শন করবে তাদের শাস্তি সম্পর্কে বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। যারা নাকি কৃপণতা করবে তাদেরকে পরিবর্তন করে আল্লাহ তাআলা অন্য জাতিকে নিয়ে আসবে, অন্য মুমিন মুত্তাকিদেরকে নিয়ে আসবেন, যারা নাকি তাদের মতো হবে না। তারা আল্লাহ তাআলার পথে ব্যয় করবে, খরচ করবে, আল্লাহ তাআলার ভয় নিয়ে নিজের জীবন পরিচালনা করবে। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলছেন। অতএব মহান আল্লাহ তাআলা যেহেতু ধনী আর আমরা হচ্ছে ফকির, সেহেতু আমাদের কৃপণতা করার কোনো সুযোগ নেই। এই কৃপণতার কারণে কি ভয়াবহ শাস্তি নেমে এসেছিল, সেই হাদিসটি আমি আপনাদের সামনে সবিস্তরে অবহিত করে আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করব, যেটি রহ আহমদ গ্রন্থে ১৪,০৫২ নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। শুরুতে আল্লাহ নবী জুলুমের কথা উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ নবী বলছেন, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম থেকে বেঁচে থাকবে, কেননা জুলুম কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার রূপ ধারণ করবে। কিয়ামতের দিন যদি অন্ধকার হয়, তাহলে ডানে বামে সামনে পিছনে যেদিক তাকানো যাবে সেদিক আমার জন্য আপনার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে যদি আমরা জুলুম করি। সবচেয়ে বড় জুলুম আল্লাহ তাআলার সাথে শিরক করা। এই জুলুম থেকে বেঁচে থাকতে হবে, নচেত জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাবে। শিরক একটি ভয়াবহ জুলুম। আকবারুল কাবাইর আশ-শিরকু বিল্লাহ।
বড় গুনার মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। আর যে জুলুম রয়েছে সেই জুলুমের মধ্যে মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করাটাও জুলুম, মানুষকে অন্যায়ভাবে হত্যা করাও জুলুম, মানুষকে অন্যায়ভাবে প্রহার করা, আঘাত করাও জুলুম। অতএব মানুষের আঘাত থেকে, মানুষকে কথার মাধ্যমে আঘাত থেকে, মানুষকে হাত দ্বারা আঘাত থেকে নিজে থেকে বিরত রেখে চলতে হবে, না হলে কিয়ামতের মাঠ ভয়াবহ রূপ ধারণ করবে অন্ধকার, যাতে আমরা কোনো পথ পাবো না। অন্ধকার মানেই হলো জাহান্নাম। অতএব আলো হচ্ছে জান্নাত, অন্ধকার হচ্ছে জাহান্নাম। আল্লাহ নবী বলছেন তোমরা জুলুম থেকে বেঁচে থাকবে। অতএব জুলুম অত্যন্ত ভয়াবহ, সেখান থেকে বেঁচে থাকার তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। এরপরে যেটা আমার আলোচনার সাথে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে কৃপণতা। আল্লাহ নবী বলছেন অত্তাকুসুহা, যে তোমরা কৃপণতার থেকে বেঁচে থাকবে। কেননা কৃপণতা হচ্ছে, বখিলতা হচ্ছে তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। অত্তাকুসুহা ফাইন্নাসুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, ইতিপূর্বে যারা ছিল তাদের ধ্বংস হওয়ার অন্য কোনো কারণ ছিল না এ ব্যতীত যে তারা কৃপণতা করেছে। অতীতের জাতি ধ্বংস হওয়ার অনেক কারণ ছিল, শিরক একটা অন্যতম কারণ। তারপরে নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করাও একটা কারণ, এবং আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করাও একটি কারণ। কিন্তু তাদের ধ্বংস হওয়ার এটাও একটা কারণ যে তারা কৃপণতা করেছিল, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। অতএব কৃপণতা থেকে আল্লাহ নবী নিজে বাঁচতে বলেছেন। আর যারা কৃপণতা করেছিল তাদের মধ্যে দুটি পাপ অত্যন্ত আকার ধারণ করেছিল। তার মধ্যে আল্লাহ নবী বলছেন যে তারা হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, যে তারা অন্যায়ভাবে নরহত্যা করেছিল, মানুষকে তারা অন্যায়ভাবে হত্যা করত। আর দ্বিতীয় যে কাজটা তারা করেছিল, তারা হারামকে হালাল করে নিয়েছিল। অর্থাৎ কৃপণতা করলে মানুষ হারামকেও হালাল করে নেয় এবং মানুষ হত্যার পর্যায়ে চলে যায়, এটা কৃপণতার কারণেই হয়। এর বাস্তব কয়েকটা উদাহরণ আমরা লক্ষ্য করতে পারি, যেখানে আমরা এর বাস্তব প্রতিফলন দেখতে পাই। যদি মানুষ কৃপণতা করে, আল্লাহ রাস্তায় ব্যয় না করে, আল্লাহ রাস্তায় খরচ না করে, তাহলে মানুষের মধ্যে মানুষত্ব থাকে না। মানুষের মধ্যে প্রচুর চেয়েও, জন্তু জানোয়ারের চেয়েও নিম্নগামী পর্যায়ে চলে যায়। মানুষ তখন সুদ বক্ষণ করে, মানুষ টাকা ব্যাংকে জমা করে, সেই টাকার লাভ্য অংশ সে নিজের পরিবারের মধ্যে এনে খরচ করে। অথচ সে ৫ ওয়াক্ত সালাত আদা করে, সে তাহাজ্জুদের সালাতও পড়ে, রমজানের সিয়ামও পালন করে। এই ব্যক্তি যদি এরকম করে, তাহলে সে যে বখিলতা করার কারণে হারামকে হালাল করে নিচ্ছে, এটাও একটা কারণ। আর মানুষ মানুষকে দিয়ে মারাচ্ছে টাকা দিয়ে। অনেক মানুষ দেখা যাবে টাকার বিনিময়ে একে অপরকে খুন করে দিচ্ছে। এর কারণ কি? এর কারণ ওর চেয়ে আমাকে বড় হতে হবে। এই যে দেখেন, এর কারণ আমরা বুঝতে পারি মানুষ হত্যার বিষয়, এটা এভাবেই হয়ে থাকে, কৃপণতার কারণেই হয়। কেউ যদি মানুষের প্রতি সহানুভূতি করত, মানুষের প্রতি যদি সে সহানুভূতি দেখাতো, তাহলে তো তাকে মারার প্রশ্নই আসে না। শুধু কৃপণতা করার কারণেই মানুষ হয়ে আর একজন মানুষকে হত্যা করে দেয়, এটা শুধু কৃপণতার কারণেই ঘটে। আল্লাহু আলাম, আল্লাহ এই বিষয়ে সর্বাধিক অবগত। যতটুকু এখানে বলেছি, মহান আল্লাহ তাআলা আমাদের কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুন, জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুন। সেই সাথে এর যে ভয়াবহ রয়েছে, এই ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এ পর্যন্তই। মহান আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাদেরকে যে বিষয় কল্যাণকর সেদিকে ধাবিত হয়ে কাজ সম্পাদন করার, রবের সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করুন। যেটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।